নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের আর একটা নতুন রেসিপিতে স্বাগত জানাই। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিনের একটা রেসিপি আপনাদের করে দেখাবো। সেটা হচ্ছে সোয়াবিনের মুঠা বানানোর জন্য আমি সোয়াবিনটা আগে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে গ্যাস ধরিয়ে কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেনি প্লিজ সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন সোয়াবিনটা আমি সিদ্ধ করে নিই। দেখেন বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। এবার সোয়াবিনগুলো আমি দিয়ে দেবো। এখানে আমি 1 কাপ সোয়াবিন নিয়েছি, আপনাদের প্রয়োজন মতো সোয়াবিনটা নিয়ে নেবেন। এবার সোয়াবিনটাকে ভালো করে একটু সিদ্ধ করে নিতে হবে। এই রেসিপির জন্য কিন্তু সোয়াবিনটা একটু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সোয়াবিনটা সিদ্ধ করে আমি ফিরে আসছি। দেখেন বন্ধুরা, সোয়াবিনটা আমার সিদ্ধ হয়ে গেছে ভালো মতো। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো। নিভিয়ে সোয়াবিনগুলো তুলে আমি ঠান্ডা জলে দিয়ে দেবো। একটু ঠান্ডা করে নিয়ে তারপর মিক্সিতে আমি সোয়াবিনগুলোকে ঘুরিয়ে নেব। দেখেন বন্ধুরা, সোয়াবিনগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলোকে একটা মিক্সির জারে দিয়ে পেস্ট করে নেব। পেস্ট বলতে মানে কিমা টাইপের করে নেব। পুরো একদম পেস্ট করে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এইভাবে জল পুরো একদম চিপড়ে নিতে হবে। 1 ফোঁটা জল থাকলে কিন্তু হবে না। জল থাকলে কিন্তু সোয়াবিনটা যখন পেস্ট করবেন তখন কিন্তু একদম পুরো কাদা কাদা হয়ে যাবে। আর এইভাবে যদি জল চিপে নেন তাহলে সোয়াবিনগুলো পুরো একদম কিমার মতো হবে। আমি দুই ভাগে করে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনগুলো কিমা করা হয়ে গেছে। দেখুন এইভাবে করে নিতে হবে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। ঢেলে নিয়ে বাকি যেগুলো আছে সেগুলো করে নেব। দেখুন বন্ধুরা, সব সোয়াবিনগুলো আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা, স্বাদ মতো লবণ, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো 2 চামচ মতো বেসন। আপনারা বেসনের বদলে ময়দাও দিতে পারেন, কিন্তু বেসনটা দিলে খেতে ভালো লাগবে। এবার দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, সোয়াবিনগুলো আমার মাখা হয়ে গেছে। এবার আমি সোয়াবিনগুলোকে এইভাবে আমি শেপ দিয়ে নেব। এইভাবে আমি শেপ দিয়ে নেব।
আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এইভাবে সব সোয়াবিনের মুইঠাগুলো আমি বানিয়ে নেব। দেখেন বন্ধুরা, সোয়াবিনগুলো আমি এইভাবে মুইঠার মতো করে নিয়েছি। সোয়াবিনের মুইঠা আমার রেডি হয়ে গেছে। আর এদিকে আমি সোয়াবিনের মুইঠাগুলো ভাজার জন্য আগের থেকে কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি মুইঠাগুলো ভেজে নেব। একবার আমার মতো করে এইভাবে সোয়াবিনের মুইঠা বাড়িতে বানিয়ে দেখবেন, গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আমি 2 ব্যাচে ভেজে নেব। দেখেন বন্ধুরা, মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মুইঠাগুলো ভেজে নেব। দেখেন বন্ধুরা, এখানে এই সোয়াবিনের মুইঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। আমি এই তেলে আলুগুলো ভেজে নেব। আমি এখানে আলু দিচ্ছি, আপনারা আলু ছাড়াও এই সোয়াবিনের মুইঠাটা রেডি করতে পারেন। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। দেখেন বন্ধুরা, আলুগুলো আমি তুলে নেব। এই তেলটা আমি সরিয়ে রাখবো, কেন আমি সাদা তেল দিয়ে সোয়াবিনের মুইঠাগুলো ভেজেছিলাম। আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব, তার জন্য এই সাদা তেলটা আমি সরিয়ে রাখবো। দেখেন বন্ধুরা, আমি সাদা তেলটা ঢেলে নিয়ে এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে। এবার দিয়ে দেবো, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেজপাতা আর গোটা জিরে। আমি এখানে তেজপাতা আর গোটা জিরে দিচ্ছি, আপনারা চাইলে গোটা গরম মশলাও এর মধ্যে দিতে পারেন। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। করে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে সামান্য একটুখানি লবণ দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন বন্ধুরা, এখানে টমেটোটা গলে গেছে। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি আগের থেকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব, যতক্ষণ আদা কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এবার আমি মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচের থেকেও কম, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। সব মশলাগুলো আমি অ্যাড করে দেবো। স্বাদ মতো লবণ দেবো। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এখানে আলুটা ভেজে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আলুর সঙ্গে মশলাটাকে মিশিয়ে নেব। এবার মশলার সঙ্গে আলুটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্না করে নেব, যতক্ষণ আলুটা সিদ্ধ না হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখানে যে আমি সয়াবিনের মুইঠাগুলো ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেবো। দিয়ে মিনিট খানেক একটু ফুটিয়ে নেবো। আপনারা নুন আর মিষ্টিটা অবশ্যই চেক করে নেবেন। সামান্য একটুখানি আমি চিনি দিয়ে দেবো, যেহেতু নিরামিষ তো। এবার মিনিট খানেক ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনের মুইঠাটা রেডি হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।